আজকের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা, আর আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সময়ের অভাবে আমার তো অনেক দিন ব্লগ এডিট করতে বসাই হয় না, তাই ফাইনালি আজ বসে পড়েছি। আর ব্লগও জমে গেছিলো অনেকগুলো, তাই ঠিক করেছি আস্তে আস্তে এবার সব ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আপনারা আমার সব ব্লগগুলো দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সময় বিকেল 4:10, আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে হাই, আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি, ব্লগটা একটু একটু করে এগোতে থাকুক আর আস্তে আস্তে আপনাদের বলতে থাকি। চলুন বেরিয়ে পড়ি। এবার আমরা সবাই মিলে ফাইনালি বেরিয়ে পড়লাম। বড়মশাই এখন ঘরে তালা লাগাচ্ছে, এরপরে আমরা চলে এসেছি বাইরে। ও আর আপনাদের সঙ্গে তো একটা কথা বলাই হয়নি, আমাদের সঙ্গে আমার মাও যাচ্ছে। আর আমরা এখান থেকে সিটি সেন্টার যাওয়ার জন্য অটো ডেকেছি। এখন আমরা অটোওয়ালারই অপেক্ষা করছি। ফাইনালি অটো চলে এসেছে। আর দেখুন আমার ছেলে অটোতে চেপেই খুশিতে চোখগুলো বড় বড় করে দিয়েছে। যাই হোক, এরপরে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। ডিপিসি মোড় থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তাটা এখন কত সুন্দর করে দিয়েছে দেখুন। আগে তো এদিকটা পুরো জঙ্গল ছিল, আর এখন দেখুন নতুন পার্ক তৈরি হচ্ছে। পার্কটা চালু হয়ে গেলে অবশ্যই আপনাদের দেখাবো। আমরা সবাই মিলে চারিদিকের এই সমস্ত সৌন্দর্য দেখতে দেখতেই আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবার অটো থেকে নামি, তারপর দেখতে হবে কখন বাস আছে, আর আমাদের টিকিটটাও কেটে নিতে হবে। আমরা বাস স্ট্যান্ডে নেমেই 3 জনের জন্য 3টে টিকিট কেটে নিলাম। আর এদিকে দেখুন আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছে। আজকে আমাদের এই যাত্রাটা মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়েই হবে। আমরা এবার বাসে চেপে পড়লাম, তবে একটা দুঃখের বিষয়, বাসটা পুরো ফুল ছিল, তাই আমরা বাধ্য হয়ে পিছনের সিটের টিকিট কেটেছি। কিন্তু কিছু করার ছিল না, পরের বাসটা প্রায় 1 ঘন্টা লেটে আছে, তাই আমরা ঠিক করলাম যে একটু কষ্ট করে হলেও চলে যায় এই বাসটাতেই। আজকে আপনাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটা আসলে প্রায় 1 মাস আগেকার। তখন ছিল রথের সময়। বর্ষাকালে চারিদিকে দেখুন মাঠে জল জমে আছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আর আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা হয়তো ভাববেন এরা কি সারাদিন ঘুরেই বেড়ায়, কিন্তু একেবারে তা নয়। আসলে সারাদিনের বোরিং লাইফস্টাইল আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব, তাই যখন কোথাও আমরা ঘুরতে যাই সেই দিনগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এটা ভেবে যে আপনাদের দেখতে ভালো লাগবে। যাই হোক, আর বেশি বকবক করব না, আমরা শক্তিগড়ে পৌঁছাই, তারপরে আবার আপনাদের সঙ্গে অনেক কথা বলছি। ফাইনালি আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি। বাসটা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে। বাসটা যখন চলতে শুরু করলো, তারপরে আমাদের মনে হলো না, 1 ঘন্টা লেটে আসলেই মনে হয় ভালো হতো। পেছনের সিটে বসে সে কি কষ্ট যে আমাদের হচ্ছে কি বলবো, কিন্তু এখন আর কিছু করার নেই। বাকি পথটা আমাদের এভাবেই যেতে হবে। শক্তিগড়ে এসেছি, শক্তিগড়ের ল্যাংচা কিনবো না তাই আবার হয়? এখানে দেখুন 3 রকমের সাইজের ল্যাংচা আছে, 10, 15 আর 20। আমরা 10 টাকা দামের 10টা ল্যাংচা কিনে নিলাম, আর নিয়ে নিয়েছি 2টো কোল্ড ড্রিঙ্কস। বাসে খুব গরম লাগছে। আমরা সমস্ত কিছু কেনাকাটা করে চলে এলাম বাইরে। বাইরে এসে দেখছি এখানে অনেক ঝালমুড়িওয়ালারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। মা তো আমাদের জন্য ঝালমুড়ি কিনে নিয়েছে। এই দেখুন এই দাদাটার কাছ থেকে নিয়েছে, কারণ এনার ঝালমুড়ির মশলাগুলো বেশ সুন্দরভাবে সাজানো আছে গোল করে। এবার আমরা বাকি পথটা এই ঝালমুড়ি খেতে খেতেই চলতে থাকবো। চলুন আর দেরি না করে বাসে উঠে পড়ি। এবার আমাদের আবার শুরু হবে পিছন সিটে বসে ঝাঁকি খাওয়া। বাস ছাড়তে না ছাড়তেই আমাদের তো দোলনা খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু কি আর করি, মুড়ি খাচ্ছি আর ভাবছি যেন বাসটা টাইমে পৌঁছে যায়। আমাদের সাঁতরাগাছি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে এসেছে, আর বাসটাও একটু ফাঁকা হয়েছে। আমরা একটু সামনের দিকে সিটে এগিয়েও এসেছি, কিন্তু কি লাভ, সাঁতরাগাছি আসতে না আসতেই জ্যাম শুরু। এই দেখুন লাইনের পর লাইন বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে। আর আমাদের বাসের ঠিক ডান পাশে দেখুন সাঁতরাগাছি রেল স্টেশন। কত বড় করে স্টেশনটা বানিয়েছে। আসলে বাসে আমরা অনেক দিন পর এলাম, তাই এই সাঁতরাগাছি স্টেশনটা দেখে আমি অবাক হচ্ছি। আমি যখন আসতাম তখন স্টেশনটা এরকম ছিল না। আসলে আমাদের ট্রেনেই যাতায়াত বেশি হয় ভাইয়ের কাছে যাওয়ার সময়, তাই হয়তো আমি আজকে প্রথম দেখছি। 10-15 মিনিট পরে জ্যাম ছাড়লো, এরপরে আমাদের বাস চলতে থাকলো। দিনের আলো নেভার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাটের চারিদিকে দেখুন কত সুন্দর আলো জ্বলে উঠেছে। এতক্ষণ পরে আমাদের জার্নিটা বেশ মজার মনে হচ্ছে। এই গরমে বাসের মধ্যে জ্যামে আটকে থাকতে কার বা ভালো লাগে বলুন। এখন আমরা গঙ্গা পার হচ্ছি। এবার আমাদের মনে খুব আনন্দ হচ্ছে, কারণ আরেকটু পরেই আমরা ধর্মতলা পৌঁছে যাব। আসলে মনটা বলছে কখন বাস থেকে নামবো, তারপর একটু স্বস্তি পাবো। ফাইনালি আমরা ধর্মতলা নেমে পড়েছি। এই দেখুন এই বাসটা থেকেই নামলাম। আর এখানের এই জায়গাটা দেখুন কত সুন্দর। আর ওই দেখুন ঘড়িতে এখন 9টা 15 বাজছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি।
গাড়ির জন্য। ভাই গাড়ি বুক করে দিয়েছে, সেই গাড়িটা আসারই অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি পেয়ে গেছি। এরপরে আমরা রওনা দিলাম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এই রাতের অন্ধকারে কলকাতার রাস্তাঘাট আমার তো দেখতে বেশ ভালো লাগে। চারিদিকে দেখুন কত রকমের আলো জ্বলে। এখন গাড়িতে চেপে চারিদিকে এই সমস্ত দেখে বাসের কষ্টটা তো আমি একদমই ভুলে গেছি। যাই হোক, চলুন এবার বাকি পথটা আমরা এইভাবেই চলতে থাকি। আমরা এখন যেই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, এই ফ্লাইওভারটার নাম মা ফ্লাইওভার। কারণ এই ফ্লাইওভারটা অনেকটাই লম্বা। আমাদের মায়েদের ভালোবাসা যেমন অনেক বেশি থাকে, সেই রকমই এই ফ্লাইওভারটাও বেশ বড়। সেই অনুযায়ী হয়তো নামটা দিয়েছে। আমার তো নামটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, অনেক বকবক করেছি। এই ফ্লাইওভারটা শেষ করেই কিছুক্ষণ গেলেই আমরা ভাইয়ের ঘরে চলে যাব। আমরা রাত করে যাচ্ছি, তাই স্মৃতি তো আমাদের খাবারের আয়োজন করে একদম প্রস্তুত। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। ভাইয়ের ঘরে পৌঁছিয়ে অবশ্যই আপনাদের দেখাবো স্মৃতি আমাদের জন্য আজ কি কি রান্না করেছে। আসলে আমাদের বাঙালির মজাটা খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হলে হয় না, কি তাই তো বন্ধুরা? আমরা তো আবার আস্তে আস্তে পথও হারিয়ে ফেলেছিলাম। আসলে ড্রাইভার নিজের লোকেশনই খুঁজে পাচ্ছিল না। যাই হোক, আমরা অনেক কষ্টে ভাইয়ের বাড়ির গলিতে চলে এসেছি। ওই দেখুন ভাই জামতলাতে দাঁড়িয়ে আছে। এবার গাড়ি থেকে নামতে পারলে শান্তি পাই। ভাই আর স্মৃতি নিচে নেমে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা তো এখন খুব ক্লান্ত, আর বেশি কথা বলবো না। ভাইয়ের ঘরে ঢুকি, তারপরে আবার আপনাদের সঙ্গে বাকি কথা বলছি। এই দেখুন আমার পিছন পিছন বাকিরাও ওপরে আসছে। এখন আমরা চলে এসেছি ঘরে। এরপরে ঘরে এসে মা ভাইকে ভাইয়ের পছন্দের মিষ্টির ডাব্বাটা বের করে দিয়েছে। আর দেখছে দোকানদার মায়ের সঙ্গে একটা ব্লান্ডার করে দিয়েছে। সেটা হচ্ছে আমার ভাই কালাকাঁদ খেতে ভালোবাসে, কিন্তু কালাকাঁদের বদলে দোকানদার এই মন্ডাগুলো ভরে দিয়েছে, যেটা চিনির দলা। আমার ভাই তো দেখেই বলছে, এই চিনির দলা তুই দুর্গাপুর থেকে বয়ে বয়ে নিয়ে আসলি। এবার জানি না আমরা মা বলতে ভুল করেছে নাকি দোকানদার শুনতে ভুল করেছে। যাই হোক, আর এখানে দেখুন মামার ভাগ্নে খেলতে শুরু করেছে। ভাইয়ের ঘরে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে গেছে। আর ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ঘড়ির পাশেই ভাই বাবার ছবিটা এখানে লাগিয়েছে। অনেক সুন্দর লাগছে। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, আর বেশি বক বক করবো না। এরপরে হাত পা ধুয়ে রাতে ডিনার করে নেবো। খুব খিদে পেয়ে গেছে। এবার আসুন আপনাদের দেখাই স্মৃতি আজকে আমাদের জন্য কি কি রান্না করেছে। এটা হলো ডিম ভাজা, আর গরম গরম ভাত তো আছেই, আর আছে আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, আর বেগুন ভর্তা। আর এখানে আছে পনির আলুর তরকারি, আর সঙ্গে আছে মুগ ডাল। একদম রাতের জন্য পারফেক্ট খাবার। সব হালকা পাতলা রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। সবাই এখন খাবার বেড়ে নিই। খাবার বেড়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। খিদেও পেয়েছে অনেক, আর রান্নাগুলো হয়েছে একদম চমৎকার। পুরো ব্লগটাতে তো দেখলেনি। বাসের পেছন সিটে বসে আমাদের একটু বেশিই কষ্ট হয়েছে, তাই একটু বেশিই টায়ার্ড আমরা। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে একটা নতুন ব্লগে। তো কালকের ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলে সব ব্লগগুলো দেখতে থাকুন। আর আমার ব্লগটা এই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে টাটা, গুড নাইট।